এর কথা আলোচনা করেছেন, আমলের আলোচনা করেছেন, আমলের কথা বলেছেন। সব জায়গায় আল্লাহ পাক আগে ঈমানের কথা বলেছেন। যেমন সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন একমাত্র আমলে সালেহ যারা করবে তারা ভালো আছেন, তারা ভালো থাকবেন, তারা ক্ষতিগ্রস্ত না। কিন্তু কারা তারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার যারা। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মুত্তাকিদের সম্পর্কে, ঈমান সম্পর্কে পরিচিতি দিয়ে প্রথমে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং সালাত কায়েম করেছে। তো সুতরাং ঈমানের কথা আল্লাহ পাক আগে বলেছেন। তো ঈমানদারদের উপরে রোজা ফরজ করা হয়েছে। ঈমানদার কারা? সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষেরা মানে, বিভিন্ন ধর্মের লোকেরা মানে, আল্লাহকে মানেন, এক আল্লাহকে মানেন, একত্ববাদে বিশ্বাস করেন। হিন্দু ধর্মের মধ্যে একত্ববাদে বিশ্বাসী রয়েছে, আল্লাহকে মানেন। তাদের মানার মধ্যে হয়তো শিরকিয়াত রয়েছে, কিন্তু তারা আল্লাহকে মানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন প্রথমে কি, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর উপরে ঈমান আনে, পরকালের উপরে ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, আমি আল্লাহকে মানার পরেও, পরকালকে মানার পরেও ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, মুমিন হতে পারে নাই। বোঝা গেল শুধু কেবল আল্লাহকে মানলে অথবা পরকালকে মানলেই ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য আল্লাহ এবং তার হাবিব হুজুরে আকরাম নূরে মুজাসসাম রাউফুর রাহিম রাহমাতাল লিল আলামিনকে পরিপূর্ণভাবে মানতে হবে। এজন্যই ফতোয়ায়ে শামির মধ্যে আল্লামা শামি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিন ওয়া মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিন। যে ব্যক্তি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে মুমিন হতে পারবে না, কোশ্চিন কালেও হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে সে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করবেন। সুতরাং ঈমান হচ্ছে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির কথায় আসলে ঈমান রূহে কুরআন মগজদিল হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। ঈমানের আসল, কোরআনের রূহ, ধর্মের মগজ হচ্ছেন নবী রাহমাতাল লিল আলামিন। এজন্যই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব যখন বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, আওলাদ, সন্তান, জান মাল সমস্ত কিছুর চাইতে আমি নবীকে মহব্বত না করবে, ভালো নাম আসবে, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। হযরত ওমরের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওমর তোমার চেহারা মলিন কেন, মনটা বেজার কেন? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার পিতা মাতার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী গো, আমার সম্পদের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। আমার পরিবার পরিজন, সন্তান, স্ত্রী সবার চাইতে বেশি আপনাকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার জান আমার নিকট সবচাইতে প্রিয়। আমি আমার জানের চাইতে বেশি আপনাকে মহব্বত করতে পারি না। আমার দয়াল নবী বলেন, ওমর রে শোনো, তুমি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জানের চাইতে, প্রাণের চাইতে বেশি মহব্বত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার রবের কসম, ততক্ষণ তারা মুমিন হতে পারবে না যতক্ষণ আপনাকে হাকিম না মানবে। হযরত ওমরের চেহারাটা মলিন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওমরের জন্য স্পেশাল এটা দয়া ছিল দয়ার নবীজির। ওমর তোমার চিন্তার কোনো কারণ নেই, কারণ নাই, আমার সামনে আস। ওমর নবীজির সামনে গেলে বুকের বুতাম খুলে দিলে, জামার বুকা বুতাম খুলে দিলে
আমার নবী রাহমাতাল লিল আলামিন নূরের হাত মুবারক উঠাইলেন। নূরের হাত মুবারক নিয়ে ওমরের বুকের মধ্যে লাগিয়ে দিলেন, স্পর্শ করে দিলেন। ওমর বলেন, হুজুর আপনার হাত মুবারক স্পর্শ করার পরে আমি ওমর মনে হয় এখন জানের চাইতে বেশি আপনাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের উপর খুশি হয়ে গেলেন এবং বললেন, হুজুর আপনার হাত মুবারক আমার সিনায় আমার বক্ষে যখন স্পর্শ করলেন, সাথে সাথে মনে হচ্ছে আমার এই জীবন জান প্রাণের চাইতে আমি এখন সবচেয়ে বেশি আপনাকে মহব্বত করি। এই হচ্ছে ঈমান। নবীর মহব্বতই হচ্ছে ঈমান। নবীর মহব্বত যার ভিতরে না থাকবে তার ভিতরে ঈমান নেই। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার ভিতরে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। ঈমানদারের জন্য রোজা ফরজ, ঈমানদারের জন্য নামাজ ফরজ, ঈমানদারের জন্য উপযুক্ত হইলে যাকাত ফরজ, ঈমানদারের জন্য উপযুক্ত হইলে হজ ফরজ, বেঈমানের জন্য না। যে ব্যক্তি আল্লাহর হাবিবকে বলবে আমাদের মতো রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ, যার বিশ্বাস আল্লাহর হাবিব অপরের কল্যাণ তো দূরের কথা নিজেরও কোনো কল্যাণ করতে অসমর্থ, যার বিশ্বাস নবী কোনো উম্মতের সাফায়াত করতে পারবেন না, যার বিশ্বাস তিনি আমাদের মতো সাধারণ মানুষ, তার তো ঈমান থাকতে পারে না। সুতরাং আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন কেন রোজা ফরজ করা হলো? যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। রোজা এমন একটি ইবাদত, নামাজ আমরা পড়ি কিন্তু নামাজের মধ্যে তাকাব্বুরি আছে, অহংকার আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সমস্ত ফাহিশা থেকে, খারাপি থেকে নামাজ বিরত রাখে। কিন্তু আমাদের নামাজ আমাদেরকে কতটুকু বিরত রাখতে পেরেছে? আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, আমাদের সে আকাম কুকাম আবার চলতেই আছে। মসজিদে যাচ্ছি, ফরমালিন দিচ্ছি, মসজিদে এই যে রমজানুল মুবারক আসলো, রমজানুল মুবারক আসলে মনে হয় প্রত্যেকের টাকা দ্বিগুণ বাড়িয়ে ইনকাম করার একটা প্রত্যেকের মধ্যে প্রবণতা তৈরি হয়। দেখুন কাঁচামরিচ 40 টাকার কাঁচামরিচ 100 টাকা, 120 টাকা। সেই বেগুন দেখুন বেগুনের দাম কত বেশি বেড়ে যাচ্ছে। ফরমালিন দেওয়া হচ্ছে, এগুলো কারা করছে? আমরা করছি না? যারা মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি, প্রত্যেক দিন ওয়াদাবদ্ধ হচ্ছে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। আল্লাহ পাকের দরবারে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি সহজ সরল পথে আমাকে পরিচালিত করো। যারা তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দারা যে রাস্তায় চলেছে তাদের রাস্তায় আমাকে পরিচালিত করো। যে রাস্তায় তোমার অভিশাপ সেই রাস্তায় আমাকে পরিচালিত করো না। ওয়াদাবদ্ধ হচ্ছে আল্লাহ পাকের দরবারে, কিন্তু মসজিদ থেকে বের হই আসল আর নকল একাকার করে দিচ্ছি, ভেজালে সয়লাভ করে দিচ্ছি বাজারে। কারা করছে? আমরাই তো করছি। নামাজের মধ্যে তাকাব্বুরি আছে, নামাজের মধ্যে অহংকার আছে, নামাজ মানুষকে লোভ দেখানোর প্রবণতা নামাজের মধ্যে আছে। নামাজের উদ্দেশ্য হচ্ছে যে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর সামনে সারেন্ডার করা। তুমি এমন ভাবে নামাজ পড়ো, আল্লাহর হাবিব সেই বুখারী শরীফের হাদিসে বলেন, এমন ভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহর সামনে, আল্লাহ তোমার সামনে। তুমি আল্লাহকে দেখছো না, তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন। এই বিশ্বাস নিয়ে তুমি সালাত আদায় করো। এই বিশ্বাস নামাজের মাধ্যমে পরিপূর্ণভাবে হচ্ছে না, আমাদের সালাত লোক দেখানো হচ্ছে। কিন্তু রোজা এমন একটি ইবাদত, এই রোজাই আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক তৈরি করে দেয়। রোজাদার ব্যক্তি এই যে সারাদিন না খেয়ে রইল, ইচ্ছা করলে কোন রোজাদার ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে খাবার খেতে পারে। প্রচন্ড গরমে রোদ্রের তাপে কলিজা ফেটে যাচ্ছে, পানির পিপাসায় কলিজা শুকায়া যায়। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে দরজা বন্ধ করে পানি পান করতে চায়, কেউ জানবে না, লোকেরা দেখবে না, কেউ জানবে না। কিন্তু রোজাদার ব্যক্তি সামনে ইফতার নিয়ে বসে থাকে, ঘরের দরজা লাগে ইফতার খায় না। তার কারণ হলো রোজাদার ব্যক্তি জানে কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ। এই যে আল্লাহর সাথে সম্পর্ক বান্দার, এই যে বিশ্বাস, এই বিশ্বাস এই রোজা আমাদেরকে তৈরি করে দেয়। সুতরাং রোজা এমন একটি ইবাদত, সুপ্রিয় দর্শক, রোজা এমন একটি ইবাদত, এই রোজা হচ্ছে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়ার একটি বিশেষ ব্যবস্থা, বিশেষ মাধ্যম। নিজের নফসকে দমন করার আউলিয়া কেরামদের নিকট, আহলে সুফি যারা, তাদের নিকট আমাদের এই প্রোগ্রাম
আউলিয়া কেরামদের পক্ষ থেকে, ঢাকার ঐতিহ্যবাহী দরবার খানকায়ে আবুরুলায়া 7 রোজার পক্ষ থেকে। সুতরাং আমাদের আলোচনার মধ্যে সুফিবাদের আলোচনা আসবে। আউলিয়া কেরামদের নিকট রোজা এমন একটি ইবাদত যে রোজার মাধ্যমে মানুষ তার নফসকে দমন করতে পারে। যে শিক্ষাটা হচ্ছে আউলিয়া কেরামদের শিক্ষা, নিজের নফসকে দমন করা, নিজের ভিতরে যে আত্ম অহমিকা এটাকে দমন করা। আপনারা শুনেননি হযরতে মাওলায়ে কায়নাত হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু সাথে এক ইহুদির সাথে লড়াই চলতেছিল। ইহুদি মাওলায়ে কায়নাত ইহুদিকে নিচে ফেলে দিলেন, তার বুকে উঠে বসলেন। ইহুদি ওনার মুখ বরাবর থুতু মারলেন, পবিত্র মুখের দিকে থুতু মারলেন, উনি ছেড়ে দিলেন। ইহুদি বললেন যে আপনি তো আমাকে ফেলেই দিয়েছিলেন, আপনি আপনাকে থুতু মারলাম, ছেড়ে দিলেন কেন? উনি বললেন, দেখো মুসলমানেরা তাদের নফসকে খুশি করার জন্য, তার এই নফসকে খুশি করার জন্য কারোর সাথে লড়াই করে না। মুসলমানেরা লড়াই করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। তুমি যখন থুতু মেরেছো, আমার নফসটা তখন খুব খুশি হয়ে গেছে, তাকে আমি খুশি করতে চাই না। এটাই আমাদেরকে আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন। আউলিয়া কেরামদের শিক্ষা হচ্ছে তাই, নিজের নফসকে দমন করে। এই রোজার মাধ্যমে আমাদের নফসকে আমরা দমন করতে পারি। এই রোজা কাদের উপরে ফরজ? রোজা কেন আল্লাহ পাক দিলেন? আল্লাহ পাক শেষের দিকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজগারি অবলম্বন করতে পারো। আসুন আমরা শুনি তাকওয়া কি, তাকওয়ার ব্যাখ্যা কি। পবিত্র কুরআনুল কারীমে এ সম্পর্কে স্পষ্ট একটি আয়াতে কারিমা রয়েছে। তা হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে। হযরতে বেলালের শানে আল্লাহ পাক বলেন কি, যখন বেলালকে আল্লাহর হাবিব বললেন, বেলাল তুমি উঠো, কাবার ছাদে উঠে তুমি আজান দাও। হযরতে বেলাল আজান দিলেন। বিলালের আজান চারদিকে ছড়ে গেল। মক্কার ইহুদিরা কাফেররা বলতে লাগলো যে কেমন লোককে উনি মুয়াজ্জিন বানাইলেন, যে লোকটা হচ্ছে হাবশি, কালো দাস, এই লোকটার মুয়াজ্জিন বানাইলো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তাদের কথায় কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন কি, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন কি, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি মানুষকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি এক মা বাবা থেকে, এক জায়গা থেকেই আমি তোমাদেরকে ভাগ করেছি, গোত্রে গোত্রে ভাগ করেছি। কাউকে চৌধুরী করেছি, কাউকে ভূঁইয়াবাড়ির গোষ্ঠী করেছি, কাউকে সরকার গোষ্ঠী করেছি, বিভিন্ন গোত্রে তোমাদেরকে ভাগ করেছি। কাউকে কালো করেছি, কাউকে সাদা করেছি, কিন্তু মানুষের মধ্যে কোনো তফাৎ নাই। তফাৎটা হচ্ছে একমাত্র ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়াই হচ্ছে একমাত্র ভালো এবং উঁচু এবং নিচুর পার্থক্য মাপকাঠি। যার মধ্যে তাকওয়া আছে তার দাম আল্লাহর কাছে আছে, যার মধ্যে পরহেজগারি আছে তার মর্যাদা আল্লাহ পাকের কাছে আছে। যার তাকওয়া নাই, যার পরহেজগারি নাই, আল্লাহ পাকের নিকট তার কোনো মর্যাদা নেই। তো এই আয়াতি কারিমার দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, তোমরা বেলালকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, কিন্তু বেলালের মধ্যে তাকওয়া আছে। বিলাল কালো হলে কি হবে, বিলাল হাবশি হলে কি হবে, বিলালের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে। সুপ্রিয় দর্শক, আসুন না আমরা জিজ্ঞেস করি, ও বিলাল, আপনার তাকওয়ার সংজ্ঞা কি? আপনার তাকওয়া কেমন? আপনার তাকওয়া পরহেজগারি কেমন? হযরতে বেলাল বলবেন, আমার তাকওয়া হচ্ছে আমি বিলালের বুকের উপরে পাথর চাপা দিয়েছিল, আমি বিলালের সমস্ত শরীরে বাবুল কাটার দ্বারা আঘাত করেছে, আমি বিলালের গলায় রশি লাগায়া উত্তপ্ত মরুভূমির বালুগুলো গরম হয়ে রয়েছে, এগুলোর উপরে আমাকে চিৎকে শুয়ে রেখেছেন, টেনে হেসড়ে বিভিন্ন জায়গায় নিয়েছেন, এমন ভাবে আমাকে আঘাত দিয়েছেন যেন উদ্দেশ্য হচ্ছে আমি বেলাল যেন আল্লাহর হাবিব
সরকারে দো আলম মদিনার কামলিওয়ালা নবীর থেকে দূরে সরে যায়। ওদের এই শাস্তির একটাই কথা ছিল যে বেলাল তুমি ছেড়ে দাও, ওই রাসূলকে ভুলে যাও। আমি বিলাল বলেছিলাম বিলালের জীবন যেতে পারে, বিলাল নবীর মহব্বতে জীবন দিয়ে দিবে, সমস্ত শরীর পচে যাবে। সারা শরীরে যদি আঘাত দাও, জিহ্বার মধ্যে বিলালের জিহ্বার মধ্যে কাটা দ্বারা এমন ভাবে পেরেক দ্বারা আঘাত দেওয়া হয়েছে, বিলালের জিহ্বা ছিদ্র হয়ে গেছে। তোমরা যতই আঘাত দাও, যতই কষ্ট দাও দিতে পারো, তবু আমি বিলাল আল্লাহ এবং তার নবীর মহব্বত ছেড়ে যাব না। আমি বিলাল যে মধু পান করেছি, যে শরাব পান করেছি, এখান থেকে আমার জীবনের বিনিময় তোমরা সরাতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিলালের কষ্ট দেখে বিলালকে আমার নবীর সামনে নিয়ে হাজির করলেন মুক্ত করে। বিলাল যখন নবীর সামনে গেলেন, আমার নবী বিলালের চেহারার দিকে তাকিয়ে চোখের পানি মুবারক গুলো ছেড়ে দিলেন। বিলাল ডেকে বলেন, বিলাল রে, এত কষ্ট এত দুঃখ সহ্য করলি, তবু তুমি আমার নাম বললে না, আমার মহব্বত ছাড়লে না। ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিলালের এই যে কষ্ট, এই যে চামড়াগুলো উঠে গেছে, বালুগুলো গোশতের সাথে লেগে গেছে, রাসূল গো যত দুঃখ যত কষ্ট আপনার চেহারা মুবারক দেখার পরে আমি বিলালের সব কষ্ট দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিলালের তাকওয়া হচ্ছে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বতই হচ্ছে তাকওয়ার মূল চাবিকাঠি। নবীর ভালোবাসাই হচ্ছে তাকওয়ার মূল চাবিকাঠি। দেখুন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে নবীজি যখন মদিনায় হিজরত করতেছিলেন, সেই গুহার ভিতরে নবীজির সাথে ছিলেন হযরত আবু বকর। সেদিন আবু বকর ছিলেন নবীজির সাথে। নবীজি বলেছেন, হে ওমর, আমার আবু বকর আমার সঙ্গী ছিল, সাথী ছিল, হেরা গুহায় ছিল। ওই রাত্রের ফজিলত যদি তোমাদের সকলের আমলের এক পাল্লা দেওয়া হয়, আর সবার আমল যদি আরেক পাল্লা দেওয়া হয়, আবু বকর সমতুল্য হবে না। এক রাত্রের আমল যদি দেওয়া হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি আমল করেছিলেন সে রাত্রে আমরা জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার ভিতরে অন্য কোনো আমল নয়, উনি ছিলেন সম্পূর্ণরূপে নবীর প্রেমে ডুবন্ত অবস্থায় ছিলেন, নবীর ভালোবাসায় জীবনকে কুরবান করে দিয়েছিলেন। যে গর্তের ভিতরে অনেকগুলো গর্ত ছিল, সেই গর্তগুলো টুকরা টুকরা করে চাদর গর্তগুলো বন্ধ করে দিয়েছেন। একটা গর্ত বাকি ছিল, সেখানে পা দিয়ে ডেকে রেখেছেন। সাপ এসে বারবার টুকু দিচ্ছেন, ওনাকে বলতেছেন, সিগন্যাল দিচ্ছেন, তোমার পাও সরাও, আমি রাসূলের খেদমতে যাব। উনি জানেন সাপ দংশন করলে মারা যেতে পারি, তারপরও জেনেও মৃত্যুর মুখে উনি জাবিয়ে পড়েছেন নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। সেই সাপের দংশনে বিলালের সমস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারা শরীর জর্জরিত হয়ে গেল, চোখের পানিগুলো পড়তেছেন। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওরাতের মধ্যে মাথা মুবারক রেখে চক্ষু মুবারক বন্ধ নবীজি ঘুমিয়ে আসেন। আসলে নবী ঘুমায় না, নবী ঘুমান না। আমার নবী যখন চক্ষু বন্ধ রাখেন, নবীজের অন্তর মুবারক খোলা থাকে। নবী বলেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, ইন্নী আরা মা লা তারাউনি। আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। পরীক্ষা নিচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি চক্ষু মুবারক খুলে বলেন, আবু বকর তোমার চোখে পানি কেন? তুমি কি স্ত্রীর মহব্বতে পড়েছো, সন্তানের মহব্বতে পড়েছো? আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, হুজুর আমি আবু বকর পরিবারের মহব্বতে পড়ি নাই, সন্তানের মহব্বতে পড়ি নাই। নবী গো, আমার নবীর জন্য জান মাল কুরবান করে দিয়েছি। পরিবার সন্তান তাদের মহব্বত নবীর মহব্বতের চাইতে বড় না। ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন করেছে, ও নবী এজন্য বিশেষ যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ছে। আমার নবী বলেন, আমাকে ডাক দিলে না কেন, ডাকলে না কেন? ও নবী, আমি আবু বকর, হাজার হাজার আবু বকর যদি শহীদ হয়ে যায়, তবু আমার নবীর আরামের ঘুম ভাঙতে পারি না। হুজুর আপনার
এই আরামের ঘুম আমি ভাঙতে পারি না, কষ্ট দিতে পারি না। আমি হাজার আবু বকর যদি শহীদ হয়ে যায়, তবু আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের ঘুম ভাঙতে পারি না। সুতরাং এই হচ্ছে তাকওয়া, এই হচ্ছে পরহেজগারি। যতই ব্যাখ্যা দেন তাকওয়া, যতই তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা, ভয়, আল্লাহর ভয়। পারিভাষিক ভাবে যতই আলোচনা করেন, মূল হচ্ছে নবীর মহব্বত, নবীর ভালোবাসা। সুতরাং এই মাহে রমজানুল মুবারকের মূল কথাই হচ্ছে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আর ঈমানদার কারা? যারা সত্যিকার অর্থে পরিপূর্ণরূপে আমার নবীর সমস্ত গুণ, আল্লাহ পাক যে ক্ষমতা ওনাকে দিয়েছেন, যে পাওয়ার দিয়েছেন, যে মর্যাদা রাসূলকে দিয়েছেন, তিনি মাসুম, গুনাহ থেকে পবিত্র। সৃষ্টির মাঝে আল্লাহর পরে নবীর মতো কেউ নাই, নবীর সাথে কোনো তুলনা নাই। নবী নূরুন আলা নূর নবী। এইসব গুণ মেনে নবীকে পরিপূর্ণরূপে অন্তরের অন্তঃস্থল থেকে যে মানবে, সেই হচ্ছে ঈমানদার। আর ঈমানদারের জন্য রোজা হচ্ছে ফরজ। এই রোজার মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, আমরা রোজার মাধ্যমে পরহেজগারি অবলম্বন করতে পারি, রোজার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক আমরা তৈরি করতে পারি। সুপ্রিয় দর্শক, এই রোজা হচ্ছে এমন একটি ইবাদত, এই 30 দিন আমরা যেন মাহে রমজানুল মুবারকের এই রোজাগুলো আমরা রাখতে পারি। আল্লাহ পাকের কাছে যেটা সেই প্রার্থনা আমরা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজার মাস পেল কিন্তু তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তার মত সে যে তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, জিবরাইল বলেছেন, নবী বলেছেন আমিন। যে ব্যক্তি রোজার মাস পেয়েও তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না। আসুন এই মাহে রমজানুল মুবারকের 30 দিন আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করি এবং বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি, মিলাদ শরীফ পাঠ করি এবং নবী পাকের মহব্বত রেখে আমরা রোজাগুলো রাখার চেষ্টা করি। আল্লাহ পাক যেন এই রোজার মাধ্যমে আমাদেরকে তাকওয়া অবলম্বনের সুযোগ দান করেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা এই পবিত্র রমজানুল মুবারকের 30টি রোজা রাখি এবং আমাদের এই রহমত, মাগফিরাত, নাজাত আমরা কামনা করি এই 30 দিন। ঢাকার ঐতিহ্যবাহী দরবার খানকা আবুল উলায়া 7 রোজার পক্ষ থেকে এই শাহে রিসালাত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমা ইলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दुनिया में कोई आपका हमसर कहाँ हुसैन, रब्बे जहां के आप है सिर्रे नेहा हुसैन। ईमान के रूह दीन मुबीन की है जा हुसैन। সৃষ্টিতে বিস্ময়। এই ঈদে ফেস ট্রিটমেন্ট আর হেয়ারস্টাইল হবে একসাথে। এখন ফেয়ার এন্ড লাভলি কিনলে পাচ্ছেন 8টি সানসিল্ক মিনি প্যাক ফ্রি।